नमस्कार। आज आमी आपनादेर साथे शेयर करब निरामिष पेঁপে आलुर डालना। এই রেসিপি আপনারা ভাত রুটি অথবা পরোটার সাথে খেতে পারেন। এর জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁপে আর দুটো আলু টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো সরষের তেল। তেল গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, দুটো এলাচ, এক টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ। এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর কেটে রাখা পেঁপে। পেঁপে আর আলুটা আমি গ্যাসের আঁচ কমিয়ে ভাজতে দিয়ে দেব। এদিকে আলু আর পেঁপেটা ভাজা হতে থাকলে আমি এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে। এটা আমি পেস্ট করে নেব। এবার পেঁপে আর আলুটা ভালো মতো একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা মশলার পেস্ট আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে আমি মশলার সাথে পেঁপে আর আলুটা ভালোভাবে কষিয়ে নেব। বেশ ভালোভাবে কষিয়ে আমি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে 1 মুঠো মতো কাঁচা ছোলা ভিজোনা। এবার আমি ভালোভাবে আবার কষিয়ে নেব। ভালোভাবে সমস্ত মশলার সাথে কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতো জল। জলটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে পেঁপে আর আলুটা সিদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আলু পেঁপে ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো চিনি। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গাওয়া ঘি। দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল আলু দিয়ে পেঁপের ডালনা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।